নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আজকে এই মুহূর্তে সন্ধ্যার লাইভ অনুষ্ঠানে আমরা বিশেষ কিছু আলোচনায় নিয়ে থাকব এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের দিনে রাজ্য রাজনীতি এবং দেশীয় রাজনীতি জুড়ে কি আপডেটস রয়েছে। প্রথম দুটি বিষয়ে আমরা আলোচনা করব আজকে, এবং সেই দুটি বিষয় হচ্ছে, একটা সময় আমরা দেখতে পেয়েছিলাম কিছু সংক্রমণে আমরা অনেকটাই সেখানে আটকে পড়েছিলাম এবং সেই সংক্রমণের জন্য আমাদের বিশেষ কিছু বিষয়কে সচেতনতাও বজায় রাখতে হয়েছিল এবং আমরা সেখানে লকডাউনের মতো ফেজকেও কাটিয়ে এসেছি প্রত্যেকে। তো সেই ধরনের একটি বিষয় আবারও আমাদের রাজ্যে বা গোটা দেশে আবারও দাপিয়ে উঠছে, সেই বিষয়ে আমরা লাইভে থাকবো এবং তার পাশাপাশি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে আজকের দিনে দাঁড়িয়ে মণিশঙ্কর মোরাসি এবং রজত দে, এই দুজন ব্যক্তিত্ব বা এই দুজন যুবক রাজ্য থেকে নাম উঠে এসেছিল যারা নাকি আইপিএল এ জায়গা পেতে চলেছে, অর্থাৎ আইপিএল 2024-এ। কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে সেই নিলামেই তাদেরকে ডাক দেওয়া হয়নি। এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনায় থাকবো। প্রথমত আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি করোনার যে বিষয়টি রয়েছে, অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি কোভিড-19 করোনা একটা সময় আমরা লকডাউন, নানান বিধিনিষেধ, তাছাড়াও আমরা নানান বিষয়ের উপর আমাদের নজর দিতে হয়েছিল। আমরা এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছিলাম, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। ঠিক সেইভাবে আজকের দিনে দাঁড়িয়ে আবারও গোটা দেশে মাথাচাড়া দিয়ে উঠছে কোভিড-19-এরই আরো একটি উপরূপ, অর্থাৎ সেই উপরূপের নাম কি রয়েছে, আজকের দিনে সে কতটুকু তার প্রভাব বিস্তার করতে পেরেছে, সেই বিষয়গুলো আমরা প্রথমত তুলে ধরার চেষ্টা করব। আমরা দেখতে পাই যে দেশে ইতিমধ্যে এই কোভিড-19-এর মতো আরো একটি মহামারী মাথাচাড়া দিয়ে উঠছে, যাকে কোভিড-19-এর উপরূপ হিসাবে ধরা হচ্ছে। সেই উপরূপের নাম হচ্ছে JN1 এবং সেই JN1-এ আমরা দেখতে পাচ্ছি যে গত 24 ঘন্টায় কোভিডে এই উপরূপে নতুন করে যে আক্রান্তের সংখ্যা রয়েছে বা সংক্রমিত হয়েছে 115 জন তাতে সংক্রমিত হয়েছেন, যেটা অনেকটাই বড় সংখ্যা বলা যেতে পারে, যে শতাধিক অতিক্রম করেছে। 115 জন এই নতুন উপরূপের সংক্রমণে শিকার হয়েছেন গোটা দেশ জুড়ে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর রয়েছে করোনার নতুন উপরূপের মাধ্যমে কেরলের মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে আজকের দিনে 1749 জন, যেটাও ভাবনা চিন্তার বিষয় রয়েছে। কেননা আজকের দিনে দাঁড়িয়ে গোটা দেশের মধ্যে কেরালাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়টি দাপিয়ে উঠছে, অর্থাৎ এই কোভিড-19-এর নতুন উপরূপ সেখানে তার প্রভাব বিস্তার করেছে কেরালাতে। আজকের দিনে দাঁড়িয়ে মোট সংক্রমিতের সংখ্যা রয়েছে 1749, যেটা অনেকটাই বড় সংখ্যা রয়েছে। এবং আরো একটি আপডেটস রয়েছে যে গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা নেই, অর্থাৎ মৃতের সেরূপ সংখ্যা উঠে আসেনি, এখনো পর্যন্ত মারা যায়নি এই উপক্রমে কেউ। কিন্তু মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশ জুড়ে মোট 142 জন করোনায় আক্রান্তিত হয়েছেন, যাদের মধ্যে 115 জনই কেরালার বাসিন্দা, যে বিষয়টি জানা যায়। এবং তাছাড়াও জানা যায় যে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়টিকে নিয়ে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয় এই বিষয়টিকে নিয়ে আলোচনা করছেন এবং আগামী দিনে এই উপক্রমকে কিভাবে রুখে দেওয়া যায়, আবার যাতে করে গোটা রাজ্যবাসী বা গোটা দেশবাসীকে এই ধরনের ফেজে না যেতে হয়, কোভিড-19-এর মতো ফেজে। হ্যাঁ, আমরা একটা সময় দেখেছিলাম যে দেশের প্রধানমন্ত্রী এই বিষয়কে নিয়ে অনেকটাই সচেতন ছিলেন, ভ্যাকসিন, বুস্টার ডোজ সেগুলো আমরা আসতে দেখি, যাকে নিয়ে আমরা সচেতন ছিলাম। WHO একে নিয়ে নানান বিবৃতি দিয়েছিলেন। তো আজকের দিনে দাঁড়িয়ে যে বিশেষজ্ঞরা রয়েছে তারা তাদের মতে বা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে আমরা জানতে পেরেছি যে এই যে সংক্রমণ রয়েছে তা এখনো পর্যন্ত সেই পরিমাণে গুরুতর হয়নি, যাতে করে কারোর মৃত্যুর সম্ভাবনা এখনো পর্যন্ত উঠে আসেনি। অর্থাৎ আমরা আবারও বলবো, এই আপডেটসটি আপনাদের সামনে তুলে ধরা শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্য। আমরা কোনোভাবে আপনাদেরকে সেখানে প্যানিক করানোর জন্য চেষ্টা করছি না, বা আপনারা এই বিষয়টিকে নিয়ে প্যানিক হবেন না। আগামী দিনে যাতে করে আমাদের এই লকডাউনের মতো ফেজগুলোকে আবারও সম্মুখীন না হতে হয়, আমরা এখন থেকেই এই আপডেট যখন পেয়ে গেছি আমরা সচেতন হয়ে যাব, যাতে করে রাজ্যের বুকে আর এই আপডেটস না উঠে আসে। ইতিমধ্যে কিন্তু আমরা প্রত্যেকেরই আশঙ্কা রয়েছে যে কোভিডের যে আক্রমণের সংখ্যা রয়েছে আবারও যদি রাজ্যের বুকে চলে আসে তবে কি হতে পারে। এই ধরনের প্যানিক হওয়ার কিছু নেই, আমরা প্রত্যেকেই সচেতনতা বজায় রাখবো যাতে করে আগামী দিনে আমরা সেই ধরনের ফেজ আর সম্মুখীন না হই। এবার যে দ্বিতীয় বিষয়টি রয়েছে, অর্থাৎ আমরা দেখিয়েছিলাম যে
মণিশঙ্কর মোরা সিং এবং রজত দে, এই দুজন যুবকের নাম উঠে এসেছিল IPL 2024-এ তারা অংশগ্রহণ করবেন, কিন্তু ওরা খেলবে ত্রিপুরার হয়ে এমনটা কথা ছিল। কিন্তু দেখা যায় যে এই 2024-এর যে নিলাম হয়েছে IPL এর, সেই নিলামে ডাক পড়ল না মণিশঙ্কর মোরা সিং এবং রজত দে, যাকে নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে। ত্রিপুরার ছেলে দুজনেই খেলবে বলে মানুষ ভেবেছিল, ত্রিপুরার জনগণ ভেবেছিল, প্রত্যেকেই ভেবেছিল। এমন কিছু ফেজ ছিল যাদেরকে আমরা এই কথায় বা এই বিষয়গুলোতে আশা ব্যক্ত করতে দেখেছিলাম। অর্থাৎ আমরা দেখেছিলাম যে সৌরভ গাঙ্গুলি, যিনি রাজ্যের অ্যাম্বাসেডর রয়েছেন পর্যটন দপ্তরের, উনিও আশা ব্যক্ত করেছিলেন বা মণিশঙ্কর মোরা সিং বা রজত দে কেউ হয়তো এই IPL 2024-এ চান্স পাবে, কিন্তু এই IPL 2024-এর নিলামেই ডাক পড়লো না তাদের। তাকে নিয়ে সামাজিক মাধ্যমে নানান আলোচনা সমালোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ধিক্কার হচ্ছে একটা অংশ, রাজ্য সরকারের প্রতি বা সরকার পক্ষের দিকে একটা ক্ষোভ প্রকাশ করছেন, এবং অন্য আরেকটি পক্ষ এই বিষয়ে আলোচনা করছেন তবে কেন এত বড়ুয়া করা হয়েছিল, এই খবরটিকে এত চাউর করা হয়েছিল যে তারা দুজন চান্স পেতে চলেছে IPL 2024-এ এবং ত্রিপুরার হয়ে খেলবে। তবে আরো একটি পক্ষ রয়েছে যাদের আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের যে ক্রিকেট অ্যাসোসিয়েশন রয়েছে, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপরও কিন্তু আমরা ক্ষোভ প্রকাশ করতে দেখছি আরো একটি পক্ষকে। তবে কি এই মণিশঙ্কর মোরা সিং এবং রজত দে আদতে কি চান্স পাচ্ছেন না? কেননা ইতিমধ্যে আমরা দেখতে পাই যে নিলামে তাদেরকে ডাক দেওয়া হয়নি। তবে কেন এই বিষয়টাকে এতই চাউর করা হয়েছিল, এতটাই তুলে ধরা হয়েছিল, বা আমরা দেখতে পাই সৌরভ গাঙ্গুলি, যিনি অ্যাম্বাসেডর রয়েছেন, তিনিও এই বিষয়গুলিকে তুলে ধরেছিলেন, সত্যতা কি ছিল সেটাকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এবারে আমরা অবশ্যই আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত আজকের দুটি বিষয়, অর্থাৎ COVID-19-এর যে নতুন একটি উপরূপ রয়েছে তার যে দাপিয়ে ওঠা বা সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়া, এইটি বিষয়, এবং দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে মণিশঙ্কর মোরা সিং এবং রজত দে কেন চান্স পায়নি, এই দুটি বিষয় আমরা আপনাদের সামনে যে আপডেটস উঠে এসেছে আজকের দিনে তা তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তীতে দেখার বিষয় হচ্ছে যে কি হয়। COVID-19-কে রুখতে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। আমরা প্যানিক না হয়ে, ভয় বা আতঙ্কিত না হয়ে আমরা সচেতনতা বজায় রাখবো। এ বলে আমাদের এখনকার যে বিশেষ লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।